আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ম্যাডামের ছোট মেয়ের জন্মদিনে আমি কি কি রান্না করে তাকে সারপ্রাইজ দিলাম। তো আজকে সবকিছু ভিডিওতে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার ম্যাডামের ছোট মেয়ের জন্মদিন, সবার ছোটটা। তো ওর জন্মদিনে আমি আজকে ওরে রান্না বান্না করে সারপ্রাইজ দিব। যদিও ম্যাডাম জন্মদিন পালন করবে কিনা আমি সঠিক জানি না, তবে ওরে হয়তোবা কেনাকাটা করে দিবে যে খেলনা, যাতে ও খুশি থাকে। তো আমি ভাবলাম যে ওর খুশিটাকে আমি আরেকটু বাড়ায় দেই। ওর জন্য আমি কিছু রান্না বান্না করি। তো ও যেগুলা যেগুলা পছন্দ করে আমি আজকে চেষ্টা করেছি সেগুলাই রান্না করার জন্য। তো ভিডিওর শুরুতেই আমি কিছু আমার গত ভিডিওর কিছু কমেন্ট আছে আমি সেগুলো পড়ে নিব। অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে আপু ভিডিওতে আমার নামটা নিবা। তো আমি নিতে পারি না, কারণ আমার ভিডিওগুলো আগে থেকে অনেক রেডি করা থাকে, এডিটিং করা থাকে, তো এজন্য। আর ভিডিওটা যেহেতু আগে থেকে রেডি করা থাকে সেহেতু আমার নামটা আপুর পরে যে কমেন্ট করে সেই নামটা নেওয়া হয় না। তো এখন থেকে আমি ভেবেছি যারা যারা আমাকে ভিডিওতে কমেন্ট করবে তাদের সবার নাম মেনশন করে আমি কমেন্টে রিপ্লাই দিব আমার ভিডিওর মাধ্যমে। তো গতকালের ভিডিওতে আব্দুল ভাইয়া কমেন্ট করেছেন, মাশাল্লাহ সুন্দর রেসিপি আপু, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর তারপর লিখেছে প্রীতি আপু সুন্দর ভিডিও, ধন্যবাদ প্রীতি আপু। এমডি আক্তার লিখেছেন অনেক সুন্দর। সায়েদা চৌধুরী আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। তো কমেন্টটা আপু তোমার ব্লগ অনেক ভালো লাগে, সব সময় দেখি, ফয়সালকে অনেক মায়া লাগে, ফয়সালকে না দেখলে ভালো লাগে না, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ আপু। নাজ নাজমা সুলতান আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ইন্ডিয়া থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ইপো সঞ্জীব লিখেছেন আই লাভ ইউ ফয়সাল। তো ফয়সাল তো কমেন্টগুলো পড়তে পারবে না, আমি ফয়সালের হয়ে পড়ে দিই। ওমান প্রবাসী মনোয়ারা আক্তার আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ, আমি কমেন্টটা আর এখানে পড়লাম না। টিনা টিনা আপু লিখেছেন আপু তোমাকে বলেছিলাম আমার নামটা ভিডিওর মাধ্যমে বলার জন্য। তো আমি আসলে আমার ভিডিওটা আগে থেকে এডিটিং করা ছিল বিধায় আমি নামটা বলতে পারি নাই আপু। তো এখন বলে দিচ্ছি, টিনা টিনা আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। নিয়মিত আমার ভিডিও দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপুটা ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করেন। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি ইন্ডিয়া থেকে আমাকে দেখার জন্য। রিহা আপু লিখেছে আপু দেরি হলো কেন? দেখেন, আমি যে ভিডিও আপলোড করি অনেক আপুরা ওই টাইম মতোই উপস্থিত থাকে যে আমি কখন ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটা গতকালের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওইটা আপলোড করার সময় আমার একটু দেরি হয়ে গেছিলো, মানে আমি মনে ছিল না যে আমার ভিডিও আপলোড করতে হবে, পরে আমার মনে হয়েছে, তারপর আমি সাথে সাথে আপলোড করে ফেলি। তো এই জন্য একটু দেরি হয়েছে। তারপরে লিখেছেন লাকি শানু আপু, সেই আপু কমেন্ট করেছেন। তো এখন থেকে আপুরা যারাই আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনারা কোথা থেকে আমাকে কমেন্ট করতেছেন আপনাদের জেলাটা মেনশন করে দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের নাম নিয়ে এমনকি আপনাদের জেলা মেনশন করে আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো চলেন এবার ভিডিওতে ফেরা যাক। এখন আমি ও যে পছন্দ করে এটা আমরা শিক কাবাব বলি, আর ওরা শিক কাবাব বটি কাবাব যেটাই বলি না কেন, আর ওরা আরব দেশের ভাষায় বলে মিশকাক। ঠিক আছে, তো আমি মুরগির মাংস দিয়ে যে মিশকাক বানাচ্ছি গুনে গুনে সবার জন্য একটা করে, এই যে কাঠি, মানে 7 জনের 7টা। তো এইভাবে আমি এই যে আগে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তারপর এখন সব কিছু রেডি করে বানাচ্ছি। আর এখানে আমি মুরগির মাংস ব্লেন্ড করে নিছি, মানে কিমার মতো করে নিছি, আর সব ধরনের মশলা, পেঁয়াজ, আদা রসুন সব কিছু দিয়ে আমি এগুলা মাখায় রাখছি, রেডি করে রাখছি। আমার মোটামুটি সব কিছু রেডি করা হয়েছে। আর এখানে আমি কিছু সমোসা বের করে নিছি, তারপর আমি এখানে বিকেলের জন্য কিছু রেডি করছি। আর আলু ভেজে নিব, তারপরে এটা আমি পিৎজা বানাবো বিকেলবেলায়, জন্য মাংসটা সিদ্ধ করে নিছি। তো হাড়ের থেকে মাংসটা আমাকে ছাড়াতে হবে, তো ভাবলাম যে আগে দুপুরে রান্নাটা শেষ করি। আর ওখানে সমোসার যে রোলের প্যাকেটটা ওইটাও বের করে নিছি, মানে সব কিছু আমি এখন একটু গুছায় রাখবো। আর দুপুরে রান্না বান্না করার পাশাপাশি বিকেলের যেটা 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 বানাবো সেটাও আমি গুছায় রাখবো, যাতে বিকেলে আমার প্যারা না হয় এত।
এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি রান্না করার শেষে একটু প্লেটের মধ্যে সুন্দরভাবে ডেকোরেশন করব এই জন্য। তারপরে এই যে আমি ওদের পছন্দ মতো ভিমটোর জুস বানাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। তারপরে যে ভীমটো এটা হচ্ছে শেষ হয়ে গেছে প্রায়। সমস্যা নেই, আরেকটা বোতল আছে, তো নতুনটা বের করছি, কারণ একদম ঘন না হলে ওরা পছন্দ করে না, মানে পানির মতো পাতলা ওইটা আবার ওরা পছন্দ করে না, এই জন্য একটু বেশি করে দিতে হবে। তো ওই বোতলে যতটুকু ছিল আমি অতটুকুই ঢেলে দিছি, আর এই বোতলেরটাও আমি এখন ঢেলে নিচ্ছি। আজকে আমার ম্যাডামের ছোট মেয়েও কিন্তু একদমই জানে না যে আমি ওর জন্য খাওয়া দাওয়ার রেডি মানে আয়োজন করব। তো হুট করে আমি ভেবেছিলাম ওর জন্মদিন 12 তারিখে, পরে সকালবেলা ওর স্কুলে যাবে আমি রেডি করে দিচ্ছি, তখন আমাকে বলতেছে যে আজকে আমার জন্মদিন। পরে আমি আর ওকে কিছু বলি নাই, মনে মনে আমি ভাবলাম যে ওর জন্য আজকে কিছু রান্না বান্নার আয়োজন করা যাক আমার নিজের থেকে। তো আমার এই আয়োজন দেখে আমার ম্যাডাম অনেক বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমার আরব দেশের মানুষ বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে, অনেক আদর করে। তো তার বাচ্চাদেরকে আমি আদর করি, আমি যদি কাজ একটু কমও করি তখনও আমার ম্যাডাম কখনোই কিছু বলবে না। তবে একটা কথা কি, আমি এই বাসায় 10 বছর ধরে থাকি, আমার ম্যাডাম কোনো দিন আমাকে একটা কাজের কথা বলে নাই যে এইটা কর ওইটা কর, কোনো দিনও আমাকে বলে নাই। আমি সবসময় নিজ দায়িত্বে কাজ করি, আমার নিজের সংসারের মতো আমি কাজ করি। কোনো কিছুই আমি মানে ফেলে রাখি না যে এটা আমি, আমার ম্যাডাম কিছু বলে না দেখে আমি সেটা করব না, এরকম কিছু না। আমি সব সময় আমার নিজের দায়িত্বে আমি কাজ করি। এজন্য আমার ম্যাডাম আমাকে বলার প্রয়োজন মনে করে না, কারণ আমার ম্যাডামে দেখে যে সব কিছু তো আমি নিজে নিজে করতেছি, আমি দেখে দেখে, তাহলে আমার এই ম্যাডামের এখানে তো বলার কোনো প্রয়োজন নাই, তাই না? এজন্য কখনোই আমাকে কোনো কাজের কথা আমার ম্যাডাম বলে না। আর সব কিছু আমি তারা যখন যেটা প্রয়োজন আমি তার থেকে আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে রেডি রাখি, এজন্য আমাকে তারা ওই রকম আমার মতোই স্বাধীনতা দিয়েছে। এই যে আমি ভিডিও বানাই যাই করি না কেন, ওনারা কখনোই এগুলো নিয়ে কখনো কথা বলবে না। আর আমি যখন রান্নাঘরে ভিডিও বানাই ক্যামেরাটা আমি স্ট্যান্ডে সেট করি, তখন ওরা দূর থেকে যদি দেখে যে আমি ক্যামেরাটা সেট করছি, ওই সময় রান্নাঘরে ওরা ঢুকবে না। দেখেন কতটা স্বাধীনতা আমাকে দিছে, কারণ আমি ভালো দেখে তারাও ভালো। ঠিক আছে, আমি যদি তাদের প্রতি অবহেলা করতাম, কাজ কামের প্রতি অবহেলা করতাম, তাহলে কিন্তু তারা আমাকে এই সুযোগ সুবিধাটা দিত না। অনেকে আপনারা কমেন্ট করেন যে আপনি বাংলাদেশে চলে যান, তারা বেশি টাকা দিয়ে আরেকটা লোক নিয়ে আসবে। তো আপনারা সারা জীবন কি যে টাকাটাই চিনলেন, বুঝছেন? কারণ বিশ্বস্ত মানুষ যে পাওয়া যায় কতটা ভাগ্যের ব্যাপার, এটা আপনারা চিনলেন না। আমি একটা অন্য দেশ থেকে এই দেশে কাজ করতে আসছি, তার একটা ছেলে আছে তা প্রতিবন্ধী। ওরে ওরে হচ্ছে সবাই সবাই কিন্তু ওরে দেখে রাখতে পারবে না। আর ওরে রাখার মতো কোথাও কোনো জায়গাও নাই যে ওরে রাখবে। তো স্কুলেও দিয়েছিল, কিন্তু স্কুলে ওকে স্কুল থেকে হচ্ছে রাখে নাই, কেননা ওই স্কুলে বাচ্চাদের খাবার খেয়ে ফেলে, অনেক ঝামেলা করে, ওয়াশরুমে গিয়ে অনেক ঝামেলা করে, এই জন্য নোংরামি করে, এই জন্য ওর স্কুলেও রাখে নাই। তারপরে কোনো আত্মীয় স্বজনের বাসায় যে রাখবে সেটাও রাখবে না, কেননা কোনো আত্মীয় স্বজন ওরে তো পছন্দ করা দূরের কথা, ওরে কখনো দেখতেও আসে না। তো আমি ওরে রাখি আর ও আমার কাছে অনেক হ্যাপি থাকে। আমি যখনই যেটা রান্না করি না কেন, যাই করি না কেন, ওরে আমি আগে দিয়ে নেই, কারণ আমি জানি ও আমার সাথে সাথে থাকে। ওরে আমার আগে দেওয়া উচিত, এজন্য ওরে আমি আগে দেই। এই জন্য ফয়সাল আমাকে অনেক বেশি পছন্দ করে, ওর আমার কাছে অনেক ভালো থাকে। ওর বাবা মায়ের কাছ থেকে যতটা ভালো না থাকে, ও আমার কাছে ততটা ভালো থাকে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন ও সবসময় হাসি খুশি থাকে আমার সাথে, কিন্তু ওর মা বোনেরা যখন বাসায় থাকে তখন কিন্তু ও চুপচাপ বসে থাকে, কিন্তু কখনো ওর মুখে হাসি দেখবেন না। আর যখনই আমার শব্দ পাবে রান্নাঘরে তখনই তো দৌড়ায় চলে আসবে, ওরে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। ভিডিওটার ভয়েস ওভার দিতে গিয়ে আমার বারবার কাশি চলে আসতেছিল, কারণ আমার ম্যাডাম সারা বাড়িতে ওই যে ধূপ জ্বালাইছে কয়লা দিয়ে, তো ওগুলো আমার রুমে আবার জ্বালানোর জন্য দিছে, তো ওইটা আমি রুমে দিছিলাম, ওইটা ধোয়া উঠতেছে আর বারবার আমার কাশি আসতেছে। তো এখানে আমি হচ্ছে ওই যে একটা বড় একটা ওই যে ডালার মতো সাজাই নিচ্ছি, যেহেতু আজকে ওর বার্থডে, আমি একটু স্পেশাল কিছু করতে চাইছিলাম। তো ভাবলাম যে ও যেটা পছন্দ করে সেই রান্নাটা করে আমি সুন্দর একটু ডেকোরেশন করে ওর জন্য সাজাই, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ও অনেক বেশি খুশি হবে। ও স্কুলে গেছে, তো ম্যাডামের মেঝো মেয়ে একা বাসায় আছে আর সবাই চলে গেছে যার যার কাজে। তো মেজোটা আর আমি এতক্ষণ প্ল্যান করছিলাম সকাল থেকে যে কি কি করা যায়, তো ও আমাকে বলল যে এটা এটা কর।
পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে এটাই করি। তো এখানে যে ডিমগুলো আমি একটু ভাইজা নিছিলাম তেলে, এখন ডিমগুলো একটু সাজাই দিচ্ছি। ডিমের পরিমাণটা কম ছিল কারণ এত বেশি ডিম দিলে আবার ওরা খাবে না। দুপুরে তো ওরা কখনো ডিম খায় না, আমি জাস্ট ডেকোরেশনের জন্য এটা দিছি। তারপর উপরে আলু ভাজাগুলো আমি দিয়ে দিব। এটা তো আপনারা দেখলেন যে দুপুরের এটা আয়োজন, আর বিকেলের আয়োজন আজকে এই ভিডিওতেই শেয়ার করব। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, অনেক আপুরা চায় যে একটু লং ভিডিও দেই, এই জন্য চেষ্টা করলাম যে একটু লং ভিডিও দেই, কারণ অনেক আপুরা বাসায় বসে থাকে, তো ফ্রি টাইমে আমার ভিডিও দেখে, অনেক আপুরা খাওয়া দাওয়ার টাইমে আমার ভিডিও দেখে, দেখা যাচ্ছে ভিডিও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তখন বলে যে আপু ভিডিওর তো ছোট ভিডিও দাও কেন, একটু বড় ভিডিও দিও। তো এই জন্য চেষ্টা করলাম যে আজকের ভিডিওটা তো যেহেতু বার্থডে ভিডিও, তো সেহেতু অনেক একটু বড় হয়ে গেছে, কারণ আমি অনেক কিছু রান্না বান্না করছি সকাল রাত মিলাইয়া। আচ্ছা ভুল হয়েছে, সকাল না দুপুর আর রাত মিলায়া। আমার এই যে ধূপ জ্বালাইছি ঘরে, বারবার আমার কাশি আসতেছে, গলা কেমন যেন করতেছে, এর জন্য আমার কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আমি ভিডিওটা হচ্ছে ভয়েস ওভার দিতাম না, রিয়েল ভয়েসই দিতাম, কারণ পরে দেখি আমার ম্যাডামে বাসায় চলে আসছে তাড়াতাড়ি। ম্যাডামে হচ্ছে তার ছোট যে নতুন বাচ্চা হবে তার জন্য ফিটার, তারপর আরো অনেক কিছু কিনা নিয়ে আসছে, এই জন্য ম্যাডাম তাড়াতাড়ি চলে আসছে বাসায়। তো আমি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পরে, এখন না। সবাই কাজে চলে যাক, ডিউটিতে চলে যাক, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই জিনিসগুলা, যে ম্যাডামে তার বাচ্চার জন্য কি কি কিনছে। আর আমি যে রান্না করে এভাবে সাজাচ্ছি না, আমার পাশে কিন্তু ফয়সাল অনেক বেশি হ্যাপি ছিল, ও হাসতেছিল আর বারবার দেখতেছিল। তো আমি ওরে এই যে আলু ভাজাগুলো ও বেশি পছন্দ করে, ওরে কতগুলা দিছি খাওয়ার জন্য, পরে ও খাইছে বসে বসে, এখন খাওয়া শেষ, এখন উঠে আবার হাঁটতেছে। কয়েকদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে জন্মদিন পালন করা নাকি ঠিক না, তাহলে আরবিরা কেন করে? তো আরবিরা আসলে জন্মদিন পালন করা আসলে ঠিক না, কিন্তু আরবিরা করে বাচ্চাদের খুশি করার জন্য। তো আমার ম্যাডাম হয়তো করবেন না, কারণ আমি আজকে যেহেতু খাবার টাবার আয়োজন করছি ওর জন্য, এই জন্য আর ওর জন্য স্পেশাল ভাবে কিছু খাবার টাবার আয়োজন করবে না। আমি যেহেতু করে ফেলছি তাহলে আর ম্যাডাম কি করবে? আপনারা দেখেন আমার ডালার ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হইছে, আর অনেক খাবারটা অনেক মজারও ছিল। তারপর আমি এখানে একটা কাগজে আমি আমার ম্যাডামের ছোট মেঝু মেয়েকে দিয়ে লেখাইছিলাম যে হ্যাপি বার্থডে টু ইউ কিউট প্রিন্সেস নফ, উই লাভ মি। তো ওরে আমি বলে দিছিলাম, ও লিখছিল, কারণ আমার হাতে এত ডিজাইন করে লেখার সময় ছিল না, এজন্য ওরে দিয়ে আমি লেখাইছি। অনেক রান্না বান্না ছিল এগুলা, এজন্য আমার হাতে তেমন সময় ছিল না। আমার আসলে কাশি আসতেছে খুবই এই ধুমার জন্য। দুপুরের পর্বটা তো শেষ করলাম, এখন বিকেলের পর্বে চলে আসি। তো আমি বিকেলে এই যে ডোনাট বানাইছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে সমোসা বানাইছি ভিতরে মুরগির মাংস দিয়ে, আর এটা হচ্ছে গেইমাত বলে, গেইমাত ভিতরে ওই যে জোবেন দিয়া বানাইছি, তারপরে তেলও দিছি চুলায় গরম হওয়ার জন্য। এগুলো সব আমি একদম রেডি করে ফেলছি। আজকে দুপুরে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে আমি ঘুমাই নাই, আমি আবার সাথে রান্নাঘরে চলে আসছি, এসে সব কিছু রেডি করে এই যে এখন আমি পিজ্জাগুলা বানাইছি, দেখেন বানাই আমি ঢেকে রেখে দিছি, কারণ মজরেলা চেজটা ওইটা নাই, ওইটা আমি ম্যাডামের হাজব্যান্ডকে বলছিলাম, উনি ঘুমাচ্ছে, উনি এখন আনে নাই। তো আমার ম্যাডামে হচ্ছে বাইরে গেছে ওইটা কেনার জন্য, এনে দিলে আমি উপরে দিব। ম্যাড ম্যাডামের হচ্ছে ম্যাডামের সাথে আমি কথা কম বললেও আমি তার মেয়েদের সাথে অনেক বেশি কথা বলি, আর ওদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, কারণ আমার ম্যাডামের সাথে আমি একটু কমই কথা বলি, প্রয়োজন ছাড়া আমি কথা বলি না। তো এইখানে আমি এই যে গেইমাতগুলা তেলের মধ্যে ভাজতেছি। এই যে খাবারটা দেখতেছেন না বলের মতো, এটা হচ্ছে গেইমাত। তো একদিন আমার ম্যাডামে এই খাবারটা কিনতে আমার ম্যাডামের বড় মেয়েকে আর আমাকে দোকানে পাঠাইছিল, কিন্তু এই খাবারটা ওই পায় নাই। পরে দোকানদার বলল যে এটা শেষ হয়ে গেছে। তখন আমি ভাবছি যে আমার ম্যাডামের মনে হয় এটা খেতে ইচ্ছা করছে, যেহেতু সে প্রেগনেন্ট, তো তার একটা জিনিস খেতে ইচ্ছা করলে অবশ্যই তার খাওয়া উচিত, আর সে হচ্ছে আমাকে বলেও নাই। তো আমি ভাবলাম যে আজকে আমার ম্যাডামে যেহেতু খেতে চাইছে এটা আমি বানাই, তো এই জন্য আমি বানাইলাম। আমার ম্যাডাম অনেক বেশি খুশি হয়েছে। তো এই জিনিসগুলা বোঝার মতো, সবাই কিন্তু এই জিনিসগুলা বোঝে না, সব কাজের মানুষ এই জিনিসগুলা বোঝে না। আমার তাদের সাথে কেমন সম্পর্ক, আমার ভিডিও সব কিছু দেখলে আপনারা বুঝেন। অনেক বাসায় আছে তো ভিডিও শেয়ার করতে দেয় না, তাদের ঘর কোনো কিছুই দেখাইতে দেয় না, শুধু রান্নাঘরে ভিডিও করে। তো আমি সবসময় সব জায়গায় ভিডিও করি, এটা আপনারা দেখেন।
মানুষের সাথে আন্তরিকভাবে মেশাটাও হচ্ছে এক ধরনের যোগ্যতা, যেটা সবাই পারে না। ভিন্ন একটা দেশে ভিন্ন ভাষার মানুষের সাথে আমি মিশতেছি, কথা বলতেছি, তাদের বাসায় এত বছর ধরে আছি। এটাও কিন্তু একটা যোগ্যতা, সবাই কিন্তু এটা পারে না। তারপর আমি ভিডিওর মাধ্যমে যেমন ভালোটাও শেয়ার করি, তেমন তাদের খারাপটাও শেয়ার করি। কারণ এটা যেহেতু আমার কনটেন্ট, আর আমার কনটেন্টের ক্ষেত্রে যখন যেটা হয় সেটাই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। তো একজন মানুষের যেমন ভালো দিক থাকে, তেমন কিন্তু খারাপ দিকও থাকে। তো আমি কিন্তু সবটাই শেয়ার করি। সবসময় ভালোটাই শেয়ার করব, খারাপটা শেয়ার করব না, এটা কিন্তু না। কারণ অনেকেই প্রবাসী আপুরা আছেন যে আমার ভিডিও দেখেন। তাহলে অনেকেই আমার ভিডিও দেখে হয়তোবা প্রবাসে আসতে চান। তাহলে অবশ্যই তারা দেখে আইডিয়া নিতে পারবেন যে আরবিরা সবসময় যে ভালো হয় কিংবা সবসময় যে খারাপ হয় তাও কিন্তু না। ওরা কিন্তু আপনি ভালো হইলে ওরাও ভালো। ওদের কাজকর্ম, রান্নাবান্না এগুলো দিয়ে ওদের মন হচ্ছে জয় করা যায়। কারণ ওরা কাজের জন্যই আমাদেরকে দেশ থেকে নিয়ে আসে, এত টাকা পয়সা খরচ করে। এখন আমরা যদি ঠিক মতো কাজ না করি ওদের মনের মতো, তাহলে ওরা কি আমাদেরকে পছন্দ করবে? যেমন আমার বাসায় সব কিছুর একটা সিস্টেম আছে। যেই মানে তাওয়াতে আমি তেল যে ডিম ভাজি, ওইটাতে আমি কখনো মাছ ভাজি না। আর যেটাতে মাছ ভাজি ওইটাতে কখনো হচ্ছে রুটি ভাজি না। এরকম বিভিন্ন জিনিস আলাদা আলাদা ফ্রাই প্যানগুলা। তো এগুলো একটার সাথে আরেকটা করি না কখনো। মানে আমি ওইভাবেই করে মানে জিনিসপত্র আমি ব্যবহার করি। কারণ আমি খাসরামি করে কখনো কাজ করি না। আমার কাজকর্ম হচ্ছে অন্যরকম, অনেক পরিষ্কার। আর আমি নিজেও পরিষ্কার থাকতে পছন্দ করি। অনেক সময় আমি তাদেরকে নিয়ে অনেক কথাই শেয়ার করি। আপনারা এতে কেউ কিছু মনে করবেন না। কারণ আমি যেমন তাদের ভালো দিক তুলে ধরি, তেমনি খারাপ দিকটা আমি তুলে ধরি। কারণ এটা আমার কনটেন্ট। আর আমার কনটেন্টের ক্ষেত্রে আমি কিন্তু সবকিছুই শেয়ার করব, এটাই হচ্ছে কথা। তারপরে হচ্ছে যে পিৎজার উপরে যে আমি মজরেল্লা চেজগুলা এগুলা হচ্ছে কিনা নিয়ে আসা দিছে, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে এখন এটা ফড়নের ভিতরে দিব ফ্রাই করার জন্য। ফ্রাই করার পরে দেখেন কত সুন্দর হয় মাশাআল্লাহ। পিৎজাগুলো একদম প্রতিটা একদম একরকম সাইজেরই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো ফড়নে আমি আগে থেকে আগুন জ্বালায় রাখছিলাম। এখন আমি পিৎজার সেনিয়াটা দিয়ে দিছি, বেশিক্ষণ লাগবে না। আর ফড়নটা আগুন যেহেতু আগে থেকে জ্বালায় রাখছি, ওটা গরম হয়ে গেছে। তো এখানে আমি যে গেমাতগুলা বানাইছি ওগুলা হচ্ছে এগুলার ভিতরে আমি যে কনডেন্সড মিল্কের যে দুধগুলা এগুলো আমি পরিমাণ মতো দিয়া দিব। তারপর আমি এখানে যে তিল আছে না, সাদা তিল, ওই তিলগুলা দিয়া দিব। কারণ যখন দোকানে বিক্রি করে এইভাবেই রেডি করে বিক্রি করে, তো আমি সেভাবেই বানাচ্ছি। আর এইভাবে আমার ম্যাডামে কেনার জন্য মানে পাঠাইছিল আমাদেরকে। এইভাবেই বক্স করা থাকে এরকম করে তিল দিয়ে, তারপর কনডেন্স মিল্ক দুধ দিয়ে। তো ওইভাবে আমি হচ্ছে বানানোর চেষ্টা করতেছি, যেহেতু আমার ম্যাডাম খেতে চাইছে। তো এরকম। তা আপনারা আমার ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারেন যে আমি আসলে এই বাসার কাজের প্রতি আমি কতটা দায়িত্বশীল, এমনকি ফয়সালের প্রতি কতটা দায়িত্বশীল। আর ফয়সাল আমার কাছে থেকে যা যা শিখছে, আমি যদি এখানে না থাকতাম তাহলে ও কখনোই এত কিছু শিখতো না। ও কিন্তু আরো আগে কিন্তু আমি যখন এসে দেখছি ও অন্যরকম ছিল, ওর মাথায় বুদ্ধি আরো কম ছিল। তো এখন আমার সাথে থাকতে থাকতে ওর জ্ঞান বুদ্ধি অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। কারণ আমি ওকে শিখাইছি একবার ছাড়া, দুইবার ছাড়া, তিনবার শিখাইছি। চারবারের মাথায় যদি দেখি ওই কাজটা আবার করছে, তখন ওরে দিয়ে আমি করাইছি। তো এইভাবে করতে করতে ওই জিনিসটা নিয়ন্ত্রণে আসছে। আর আমাকেও ভয় পাইছে যে কিছু একটা করতে গেলে ও মনে মনে ওর মনেও মানে ভয় পায় যে না এটা করা যাবে না, এটা করলে আমি রাগ করব। এই জন্য ও হয়তো বলতে পারে না, কিন্তু ও সবই বুঝে। তো এই জন্য আমি হচ্ছি, ও আমার সাথে থাকে, কখনোই কোনো নোংরামি করে না, কিছুই করে না। এই যে দেখেন, নোংরামি করলে হচ্ছে আপনারা দেখতে পারতেন, আমি শেয়ার করতাম সারাক্ষণ। ও সকাল থেকে আমার সাথে বাসায় থাকে, কিন্তু কখনো নোংরামি করে না। বাড়িঘর ওরকমই পরিষ্কার থাকে, কারণ এগুলো শিখাইছি আমি ওরে। আগে অনেক নোংরামি করতো। তো এখানে দেখেন পিৎজা আমার বানানো হয়ে গেছে মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখেন, লোভনীয় হয়েছে। তারপরে সব খাবার আমার এখানে বানানো হয়ে গেছে, আমি এগুলো র্যাপিং করে রেখে দিছি। ওরা আজান দিছে, নামাজ টামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবে। এখানে কাপগুলো আমি ধুয়ে রাখছি।
তারপরে হচ্ছে এই তো আমার রান্না-বান্নার ফাইনাল লুকটা দেখেন। সবাই কমেন্ট করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।